আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো আমাদের সদ্য বিদায়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালের তথাকথিত সরকার প্রধান সৎখর মহাজন ইউনূসের বিরুদ্ধে ইউনূসের আজকে কতগুলো রাষ্ট্রদ্রোহী কাজ, সে কি কি রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং তার কি শাস্তি হতে পারে এবং তার কি শাস্তি ভবিষ্যতে হবে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। সে এমন কতগুলো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মাফিয়াদের মতো, একজন স্বৈরাচার মাফিয়াদের মতো সে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের সকল নিয়ম কানুন ভেঙে তার নিজস্ব মতামত এবং তার নিজের যা ইচ্ছা সেটাকে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সে ব্যক্তি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, সে ব্যক্তিগতভাবে নিজে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এবং শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে সে অনেকগুলো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং অনেক আইন লঙ্ঘন করেছে, যার ফলে ডেফিনেটলি তার সাজা হতে পারে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হতে পারে এবং তার বিরুদ্ধে সাজা হতে পারে এবং তার বিরুদ্ধে মামলা হবে এবং সাজা হবে। আসুন, সে বিশেষ করে সাম্প্রতিককালে আলোচিত হয়েছে কতগুলো ঘটনা, অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এগুলো সবকিছু আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে দেশ ও জাতির কাছে উপস্থাপন করব। সাম্প্রতিককালে কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আসুন এগুলো একটা একটা করে উল্লেখ করি। প্রথমত, সে যে কাজটি করেছে যে রাষ্ট্রীয় নিয়ম অনুসারে বাংলাদেশের যেই সংবিধান, সেই সংবিধান অনুসারে, রাষ্ট্রীয় নিয়ম অনুসারে কোনো রাষ্ট্রপ্রধান যখন দেশের বাহিরে যান তখন রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং উনি যখন বিদেশ সফর করে আসেন তখন কি কি রাষ্ট্রের জন্য কি কি কাজ হয়েছে এগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন। এটা বাংলাদেশের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এই প্রথাটা বাংলাদেশে চালু আছে। কিন্তু ইউনূস এই গত 1.5 বছরে 14 থেকে 15 বার সে বিদেশ সফর করেছে, কিন্তু একবারও রাষ্ট্রপতির কাছে সে রাষ্ট্রপতির সাথে দেখা করেনি এবং রাষ্ট্রপতিকে অবহিত করেনি বাংলাদেশের কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে বা কি কি কাজ হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। দ্বিতীয়ত, সে যে কাজটি করেছে, দেখেন কত বড় প্রতারক, কত বড় মিথ্যুক ভণ্ড এই ইউনূস। আপনি দেখেন যে কাতার সরকার তাকে দাওয়াত দিয়েছে, দেশের রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দাওয়াত দিয়েছে কাতার সরকার দেশের রাষ্ট্রপতি হিসেবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি বানিয়ে এই রাষ্ট্রপতির পক্ষে একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই লিখেছে যে আমি ব্যস্ত থাকার কারণে আমি বিদেশ সফর করতে পারবো না, আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের অনুষ্ঠানে আমি যেতে পারবো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি ইস্যু করে রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিয়েছে। এখন কত বড় আইন বহির্ভূত কাজ করেছে, কত বড় ভণ্ডামি করেছে, কত বড় প্রতারণা করেছে এই ইউনূস। এই প্রতারণার জন্য, এই ভণ্ডামির জন্য, এই রাষ্ট্রদ্রোহিতা কাজের জন্য ইউনূসের বিরুদ্ধে অবশ্যই মামলা হতে পারে এবং অবশ্যই তার এই কাজের জন্য, তার প্রতারণার জন্য, রাষ্ট্রদ্রোহী কাজের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তার শাস্তি হবে। তৃতীয়ত, আরেকটা জিনিস দেখেন যে রাষ্ট্রপতির একটা প্রেস উইংস আছে। এই কমপ্লিটলি রাষ্ট্রপতির প্রেস উইংসকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে রাষ্ট্রপতিকে পুরা দেশ এবং পুরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য রাষ্ট্রপতির যে প্রেস উইংস আছে এটাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি, আইন বহির্ভূত এবং এর জন্য অবশ্যই যারা এই কাজটি করেছে, বিশেষ করে ইউনূস, তাদের বিরুদ্ধে মামলা হতে পারে এবং এটার বিচার হতে পারে। এরপরে আপনারা একটি জিনিস দেখবেন যে বাংলাদেশে যখনই কোনো দিবসগুলো আসে, যেমন 21শে ফেব্রুয়ারি মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তখন রাষ্ট্রপতি এদেশের রাষ্ট্রের প্রধান হিসাবে একটা বিবৃতি, ক্রোড়পত্রের মধ্যে তার একটা বিবৃতি থাকে, তার একটা শুভেচ্ছা বার্তা থাকে। এই 1.5 বছরে কোনো একটি এই শাহাবুদ্দিন চুপ্পুকে করতে দেওয়া হয় না, রাষ্ট্রপতিকে করতে দেওয়া হয় না। ইউনূস নিজেই রাষ্ট্রপতির জায়গায় সে এইগুলো নিজেই করেছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য অবশ্যই
এই ইনুসের এত বড় বড় রাষ্ট্রদ্রোহী কাজগুলো করার জন্য, একটা দেশের রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করার জন্য অবশ্যই তার বিচার হওয়া উচিত। তারপরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলোতে দেখেছেন যে নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একজন প্রধান হিসাবে রাষ্ট্রপতি সবসময় এখানে থাকেন, বিভিন্ন সমাবর্তনগুলোতে যান। কিন্তু এই সমাবর্তনে কোনো সমাবর্তনেই এই রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয় নাই, যেটা কমপ্লিটলি একটা অন্যায়, অপরাধ এবং রাষ্ট্রপতিকে জিম্মি করার একটা কৌশল অবলম্বন করেছে। এবং এই 1.5 বছর রাষ্ট্রপতিকে বঙ্গভবনে জিম্মি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি অপরাধ, এবং এই অপরাধের জন্য অবশ্যই ইউনূসের বিচার হওয়া উচিত। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন দূতাবাস থেকে, রাষ্ট্রদূত থেকে, বিভিন্ন দূতাবাস থেকে যে চিঠি দেওয়া হতো রাষ্ট্রপতিকে, দাওয়াত, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশে দাওয়াত দেওয়া হতো, এই চিঠিগুলো তারা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেননি। এবং রাষ্ট্রদূতরা যখন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন এই বাংলাদেশে আসতো, তখন নিয়ম অনুসারে, বাংলাদেশের আইন অনুযায়ী নিয়ম অনুসারে সব জায়গায় যেটা হয়, তারা তাদের পরিচয়পত্রগুলো রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং রাষ্ট্রপতির কাছে তারা তাদের পরিচয়পত্র তুলে ধরেন। কিন্তু বাংলাদেশের 1.5 বছরে কোনো রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে দেওয়া হয় নাই, তার পরিচয়পত্র পেশ করতে দেওয়া হয় নাই, যেটি কমপ্লিটলি একটা বেআইনি। এবং যার ফলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে না দেওয়ার ফলে, পরিচয়পত্র না দেওয়ার ফলে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টির কারণে রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা ক্ষুব্ধ হয়েছেন। এবং এর ফলে আপনারা দেখবেন যে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি হয়েছে, যার ফলে এখন কিন্তু অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ থেকে লোক নেওয়া, শ্রমিক নেওয়া, স্টুডেন্ট নেওয়া, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু শুধু ইউনূসের এই একগুঁয়েমের কারণে, প্রতারণার কারণে এগুলো হয়েছে। সো আমি মনে করি যে রাষ্ট্রপতির সাথে, একটা দেশের প্রধানের সাথে এই কাজগুলো করে, এই মাফিয়া কাজগুলো করে, প্রতারণা করে, পক্ষান্তরে দেশের সাথেই প্রতারণা করেছে, দেশের জনগণের সাথে প্রতারণা করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। এই জন্য অবশ্যই ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, মামলা হবে, এবং ইউনূসের বিচার হওয়া উচিত এবং বিচার হবে। কেউ না কেউ দায়িত্বটি পালন করবে এবং ইউনূসের বিরুদ্ধে ইউনূসকে এমন শাস্তির আওতায় আনতে হবে, ভবিষ্যৎ যেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলার সাহস না পায়। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।